আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি মৌখালি ২ নম্বর মৌখালি ২ নম্বর হালদার পাড়াতে। হ্যাঁ, মৌখালি ২ নম্বর হালদার পাড়াতে আমরা পুরো একদম ঢুকে গেছি ঈদগাহর সামনে। আর ঈদগাহর সামনে আসার সাথে সাথে এই যে কিছু মানুষ আমার সাথে পুরো একদম হাজির হয়ে গেছে ইসলামিক কুইজ খেলার জন্য। কারণ ইসলামিক কুইজ যখন যার কাছে আমরা বলি তখন সেই কিন্তু রেডি হয়ে যায়। কখনো কারো কাছ থেকে না উত্তর আসে না। কারণ ইসলামিক কুইজ কার না ভালো লাগে? সকলের ভালো লাগে। ৮ থেকে ৮০ সবাই আমরা ইসলামিক কুইজ খেলতে ভালোবাসি। তাই এনারা যাহাতো খেলতে ভালোবাসে তাই জন্য এনাদেরকে একদম ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬টা মানুষ এখন দাঁড়িয়ে আছে। আমি এই ৬ জনেরই প্রথমে পরিচয় আমরা জেনে নেব, তারপর আমাদের প্রথম প্রশ্ন এনাদের দিকে ছুড়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাইজার মল্লিক। আপনার নাম? সাবির আলী মল্লিক। ওসিয়ার রহমান মল্লিক। আপনার নাম? মাই নেম ইজ মোহাম্মদ ইজাজ। মজবুর হোসেন মল্লিক। শফিউদ্দিন হালদার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই প্রত্যেকটা দাদার নাম কিন্তু খুব অসাধারণ এবং খুব সুন্দরভাবে তাদের পরিচয়গুলো তারা দিয়েছে। সত্যি ভীষণ 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 খুশি লাগছে। এবারে কিন্তু আমি চলে যাব আপনাদের কাছে প্রথম প্রশ্ন নিয়ে। আর আপনারা সকলেই কিন্তু প্রথম প্রশ্নের জন্য রেডি থাকুন। আপনাদের জন্য আজকের প্রথম প্রশ্ন, জান্নাতে নারীদের সর্দার কে হবেন? জান্নাতে নারীদের সর্দার কে হবেন বলুন। আচ্ছা, আপনি আগে হাত তুলেছেন, বলুন। মা ফাতেমা। আচ্ছা বলুন। জান্নাতের মারিয়াম। আচ্ছা বলুন। মা ফাতেমা। বলুন। মা ফাতেমা। বলুন। মা ফাতেমা। আচ্ছা আপনি বলুন। মা ফাতেমা। মা ফাতেমা, তাই তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রথম প্রশ্ন করেছিলাম আর প্রথম প্রশ্নই কিন্তু এনাদের কাছ থেকে যেই উত্তরটা পেয়েছি আর আমাদের এখানে যে দেখাচ্ছে এনাদের সকলের উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবারে আমি চলে যাব কিন্তু আমাদের ২ নম্বর প্রশ্ন। আর এই ২ নম্বর প্রশ্নটা কিন্তু আপনাদের সকলকে কিন্তু মন দিয়ে শুনতে হবে। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, ইমানের শাখা কয়টি? ইমানের শাখা কয়টি বলুন। 5টি। আচ্ছা বলুন। ইমানের শাখা 7টি। আচ্ছা বলুন। 5টি বলুন। আমার শাখা 5টি। বলুন। 70-এর অধিক। আচ্ছা বলুন। 5টি। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে যে ২ নম্বর প্রশ্ন ছিল, আমাদের ২ নম্বর প্রশ্ন ছিল ইমানের শাখা কয়টি? এনারা সকলে বলেছে, কে বলেছে 5টি, কে বলেছে 3টি, এরকম বলেছে। আর এই যে ধারার মানুষটাকে যে দেখতেই পাচ্ছ একদম আমার পাশে একদম আমি তার পাশে দাঁড়িয়ে আছি, এনার কাছে যখন গেছিলাম ইনি কিন্তু বলেছে যে অবশ্যই কিন্তু ইমানের শাখা 70-এরও অধিক। আর আমাদের এখানে দেখাচ্ছে যে অবশ্যই এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হচ্ছে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনাদের সকলের উত্তর কিন্তু ভুল হয়েছে। এবার আমি চলে যাব কিন্তু ৩ নম্বর প্রশ্ন। আর এই ৩ নম্বর প্রশ্নটা কিন্তু আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, উম্মুল কুরআন বলা হয় কোন সূরাকে? উম্মুল কুরআন বলা হয় কোন সূরাকে বলুন। সূরা ফাতিহা। বলুন। উম্মুল কুরআন সূরা বাকারা। বাকারা বলুন। সূরা ফাতিহা। হ্যাঁ? সূরা ফাতিহা। ফাতিহা বলুন। হ্যাঁ, সূরা ফাতিহা। আচ্ছা বলুন। আমার ঠিক জানা নেই। বলুন। আমারও জানেন। জানা নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, কেউ বলেছে জানা নেই, কেউ বলেছে বাকারা, কেউ বলেছে সূরা ফাতিহা। আর আমাদের এখানে দেখাচ্ছে যে হ্যাঁ, যেই বন্ধুটা প্রথমে আমাকে উত্তরটি দিয়েছে যে হ্যাঁ, উম্মুল কুরআন বলা হয় সূরা ফাতিহাকে। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনারও উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। এবারে আমি চলে যাব কিন্তু ৪ নম্বর প্রশ্ন। আর এই ৪ নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। তারও আগে আমি আশিককে বলবো যে আশিক, যারা যারা উত্তর দিয়েছে খালি একবার লক্ষ্য করবে যে কে কটা সঠিক উত্তর দিচ্ছে, এটা কিন্তু তোমার দায়িত্ব। তারপরে আমি কিন্তু আমার প্রশ্ন বলার উত্তরগুলো যেই বলেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। এবার আমি চলে যাব কিন্তু ৪ নম্বর প্রশ্ন। আর এই ৪ নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি? মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি বলুন। সালাম। সালাম বলুন। আমার জানা নেই। বলুন। নামাজ, সালাত। আচ্ছা বলুন। আমার জানা নেই। বলুন। জানা নেই। আচ্ছা বলুন। নামাজ। নামাজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর তো কোনো কথাই হতে পারে না। আমাদের যে ৪ নম্বর প্রশ্ন ছিল যে মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি, আমি যখন ওনাকে থেকে শুরু করেছিলাম
এনারাদের কাছ থেকে আমি কিন্তু উত্তর কিন্তু সঠিক উত্তর পাইনি, কিন্তু ওই ভাইয়ের কাছ থেকে পেয়েছি সঠিক উত্তর এবং এই ভাইয়ের কাছ থেকে পেয়েছি সঠিক উত্তর। অবশ্যই মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত হচ্ছে অবশ্যই নামাজ, কারণ নামাজ ছাড়া সে কখনো মুসলমান হতে পারে না। হ্যাঁ, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এবার আমি চলে যাব কিন্তু 5 নম্বর প্রশ্ন, আর এই 5 নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ফরজ নামাজের পর সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটি? বলুন। তাহাজ্জুদ। আচ্ছা বলুন, তাহাজ্জুদ। বলুন। বেদের বেতের নামাজ। বেতের। আচ্ছা বলুন, বলছি প্রশ্নটা আরেকবার করুন। আচ্ছা, আপনার জন্য প্রশ্নটি আরও একটিবার, ফরজ নামাজের পর সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটি? বলুন। মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ। ওয়াজিব ওয়াজিব নামাজ। ওয়াজিব নামাজ। আচ্ছা ভুলে যাচ্ছি ভুলে আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে 5 নম্বর প্রশ্ন ছিল, আমাদের 5 নম্বর প্রশ্ন ছিল ফরজ নামাজের পর সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটি। যে যার মতন সে তার মতন উত্তর দিয়েছে, কেউ বলেছে ওয়াজিব নামাজ, কেউ বলেছে বেতের নামাজ, কেউ বলেছে জানি না, আর একজন বলেছে যে অবশ্যই কিন্তু রাতে তাহাজ্জুদ নামাজ, যার কাছে আমি প্রথম গেছিলাম মাইক নিয়ে, এই যে ইনি বলেছেন যে অবশ্যই রাতে তাহাজ্জুদ নামাজ। আর আমাদের এখানে দেখাচ্ছে ওনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা, এবার আমি আশিককে বলবো, আশিক বলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে যে 6টা মানুষকে আমি দাঁড় করিয়েছিলাম, 6টা মানুষকে দাঁড় করিয়েছিলাম, আর এই 6টা মানুষই কিন্তু একের পর এক আমার বলা প্রশ্নগুলো কিন্তু উত্তর দিয়ে এসেছিলো। কিন্তু এই 6 জনের মধ্যে থেকে যে কাকে বেছে নেব, কেন সকলেই কমা বেশি একটা দুটো করে বলেছে, হ্যাঁ একটা দুটো করে উত্তর দিয়েছে, কিন্তু তারও মধ্যে থেকে আমি বেছে নিয়েছি যে একদম আমাদের যে প্রত্যেকটার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তিনি হচ্ছে এই ভাই। হ্যাঁ, এই ভাই কিন্তু 5-5টা প্রশ্ন করেছিলাম এবং সবার কাছে গিয়েছিলাম, 6 জনের কাছেই গেছিলাম 5-5টা প্রশ্ন নিয়ে, আর এই 5-5টা প্রশ্ন কিন্তু আমি এনার কাছ থেকে কিন্তু সঠিক উত্তর পেয়েছি। আমি এনার নামটা আমি আরও একবার জেনে নেবো। আপনার নাম? কাইজার মল্লিক। আচ্ছা, বাড়ি কোথায়? 2 নম্বর মৌখালি হালদারপাড়া। আচ্ছা, এখানেই বাড়ি, তাই তো? এইখানে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যেই মানুষের সঙ্গে আমি কথা বলছি, এই মানুষটা কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে, আর এই সঠিক উত্তর দিয়ে আলোর পথের ইসলামের তরফ থেকে জিতে নিয়েছে সেই ফাটাফাটি গিফটটা। আশিককে বলবো গিফটটা আনতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে 2 নম্বর মৌখালিতে আমরা এসেছিলাম, আর 2 নম্বর মৌখালিতে আসার পরে যেই 6 জনকে আমি দাঁড় করিয়েছিলাম, এই 6 জনের মধ্যে ইসলামিক জ্ঞান কার মধ্যে কতটুকু আছে তার প্রমাণ পরিচয় কিন্তু আজকে আমি এখানে হাতে নাতে পেয়ে গেলাম। সত্যি এখানকার মানুষরা যে কতটুকু ঈমান নিয়ে চর্চা করে সেটা কিন্তু আমি বুঝতেই পারছি। আর এই যে ভাইয়ের হাতে এখন আমি তুলে দেবো আলোর পথের ইসলামের তরফ থেকে সেই ফাটাফাটি গিফটটা। ধরো, এরকম কুইজ কখনো খেলা হয়? হয়, আমি এসব প্রোগ্রামে আসি না অতটা। তা এরকম কুইজ খেলা হয়, খেলেছেন, আপনি খেলেছেন, অংশগ্রহণ কখনো করেছেন নাকি এই প্রথমবার? এই প্রথমবার। এই প্রথমবার খেললেন, এই প্রথমবার কুইজ খেললেন, 5-5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রাইজ পেয়ে গেলেন, কিরকম লাগছে? খুব ভালো লাগছে। তো আমাদের এই চ্যালেঞ্জ নিয়ে কি বলতে চান? খুব ভালো, শুধু এরকম ভালো? হওয়া দরকার আছে। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে সত্যি ইনি তো পুরস্কার পেয়ে গেল, কিন্তু বাকি যারা রয়েছে তাদেরকে কি বাদ দেবো? না, তাদেরকেও বাদ দেবো না। তাদের জন্য রইল কিন্তু আমাদের আলোর পথ ইসলামের তরফ থেকে সান্ত্বনা পুরস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।